আসসালামু আলাইকুম। আজকে আমরা করব এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক মডিফায়ার চট্টগ্রাম বোর্ড 2023। চলেন শুরু করি। উই নো দ্যাট ড্যাশ, এখানে ড্যাশ হবে। ওকে, সো বলছে উই নো দ্যাট ড্যাশ স্পেসাইজ আর ইম্পর্টেন্ট ফর মেইনটেনিং ড্যাশ ব্যালেন্স। উই আমরা, নো জানি, দ্যাট যে, আমরা জানি যে, ড্যাশ স্পেসাইজ মানে ড্যাশ স্পেসাইজ মানে প্রজাতি, আর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ। আচ্ছা, কোন প্রজাতি গুরুত্বপূর্ণ? আমরা যদি বলি সকল প্রজাতি কি গুরুত্বপূর্ণ, তাহলে বলবো অল স্পেসাইজ আর ইম্পর্টেন্ট ফর মেনটেন করার জন্য। আচ্ছা, কি মেনটেন করার জন্য প্রজাতি ইম্পর্টেন্ট? ব্যালেন্স। কি ব্যালেন্স? এটা তো মুখেই চলে আসে যে ইকোলজিক্যাল ব্যালেন্স। ঠিক আছে, ইকোলজিক্যাল ব্যালেন্স মানে বাস্তুতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য বা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রজাতির খুবই প্রয়োজন বা খুবই গুরুত্বপূর্ণ। ইফ ইফ অর্থ কি যদি, ওয়ান ইজ লস্ট যদি একটা যদি হারিয়ে যায়, দ্য হোল ন্যাচারাল এনভায়রনমেন্ট চেঞ্জ সকল মানে প্রাকৃতিক সম্পূর্ণ পরিবেশটা পরিবর্তন হয়ে যাবে যদি একটা প্রজাতি না থাকে। ড্যাশ এখানে বলছে ফার্স্ট মডিফাই দ্য ভার্ব। আচ্ছা, এখন তাহলে শেষে কিছু বলতে হবে এই চেঞ্জকে মডিফাই করার জন্য। তাহলে চলো আমরা সম্পূর্ণ অর্থটা আবার পড়ি। ইফ যদি, ওয়ান ইজ লস্ট একটা প্রজাতি যদি না থাকে, দ্য হোল ন্যাচারাল এনভায়রনমেন্ট সমস্ত প্রাকৃতিক যে পরিবেশটা চেঞ্জ পরিবর্তিত হবে। তাহলে অ্যাডভার্বের জন্য আমরা প্রশ্ন করব কিভাবে বা কখন, কিভাবে পরিবর্তন হবে মানে তোমার একবারে ব্যাপকভাবে। আমরা কি বলতে পারি যে এখানে আমরা বলতে ব্যাপকভাবে বলতে পারি, আমরা ইনডিসক্রিমিনেটলি বলতে পারি যে ইনডিসক্রিমেন্টলি। ঠিক আছে, বা নির্বিচারে তোমার কি হবে, তোমার ক্ষতিগ্রস্ত হবে। অথবা আমরা এটা বলতে পারি কি ড্রাস্টিক্যালি, মানে এই প্রাকৃতিক পরিবেশটা কি নাটকীয়ভাবে তোমার পরিবর্তন হবে, সেটাও বলা যায়। এরপর বলছে ইন অর্ডার টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার জন্য, ফ্রম বিং স্পয়েলড নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য, উই শুড প্রোটেক্ট আমাদের প্রোটেক্ট করতে হবে, ড্যাশ পসেসিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন উইল্ড লাইফ আমাদের উইল্ড লাইফকে প্রোটেক্ট করতে হবে। তাহলে এখানে কি বলছে পসেসিভ, যে উই শুড প্রোটেক্ট উইল্ড লাইফ। কোন উইল্ড লাইফ? আমাদের উইল্ড লাইফকে। তাই বলবো প্রোটেক্ট আওয়ার ওয়াইল্ড লাইফ। ঠিক আছে, যে আবার বলি যে ইন অর্ডার টু অর্থ হচ্ছে যেন, প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট মানে পরিবেশকে, সরি এখানে ইন অর্ডার টু অর্থটা আসবে জন্য, মানে পরিবেশকে রক্ষা করার জন্য, ফ্রম বিং স্পয়েলড নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য, উই শুড প্রোটেক্ট আমাদের রক্ষা করতে হবে, আওয়ার ওয়াইল্ড লাইফ মানে আমাদের বন্য জীবনকে বা বন্য প্রাণীদের কী করতে হবে, রক্ষা করতে হবে। ড্যাশ ইউজ ডিটারমাইনার টু প্রি মডিফাই দ্য ফ্রেজ। গুড নিউজ ইজ দ্যাট মেনি কান্ট্রিজ আর টেকিং অ্যাকশন, ড্যাশ ইনফিনিটিভ ফ্রেজ টু ফার্স্ট মডিফাই দ্য ভার্ব। এখানে ড্যাশ দিয়ে বলছে একটা গুড নিউজ ইজ দ্যাট একটা ভালো খবর হয় যে, মেনি কান্ট্রিজ অনেক দেশ, আর টেকিং অ্যাকশন নিচ্ছে, অনেক দেশ অ্যাকশন নিচ্ছে। তাহলে এখানে আমাকে বলছে একটা ডিটারমাইনার। আমি বলেছিলাম যে ডিটারমাইনার বললেই আমরা দ্য বা এন ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা বলবো দ্য গুড নিউজ ইজ দ্যাট ভালো খবর হয় যে, মেনি কান্ট্রিজ আর টেকিং অ্যাকশন মানে অ্যাকশন নিচ্ছে, ড্যাশ। আচ্ছা, এখানে ড্যাশে কী দিব আমরা? এখানে বলছে ইনফিনিটিভ ফ্রেজ দিতে বলছে। তাহলে ইনফিনিটিভ মানে আগে কি টু দিব। আচ্ছা, অনেক কান্ট্রি কেন অ্যাকশন নিচ্ছে? ওই উইল্ড লাইফকে প্রোটেক্ট করার জন্য। তো আমরা বলতে পারি টু প্রোটেক্ট টু প্রোটেক্ট দ্য উইল্ড লাইফ। ঠিক আছে, বা এখনও এখানে একটা ফ্রেজের কথা বলছে। ফ্রেজ মানে একটা কিছু লাগাইতে হবে পিছনে। তাহলে টু প্রোটেক্ট দ্য উইল্ড লাইফ এটা বললেই হবে, যে উইল্ড লাইফকে বাঁচানোর জন্য। ঠিক আছে স্যার। এরপরে আমি আবার বলছি, কিন্তু যদি আমাদের পিছনে কখনো একটা ফ্রেজ বলে, এই যে ইনফিনিটিভ ইউজ করতে বলছে, পাশে বলছে ফ্রেজ, তাহলে ইনফিনিটিভ হচ্ছে আমার এইটুকু, যে টু প্রোটেক্ট, এইটুকু হচ্ছে কি আমার ইনফিনিটিভ কথা। ঠিক আছে, আর এরপরে যে উইল্ড লাইফ এটা হচ্ছে এক্সট্রা অংশ। এই এক্সট্রা অংশ এই ফ্রেজ বলার কারণে, কি বলার কারণে স্যার? এই ফ্রেজ বলার কারণে আমরা এক্সট্রা অংশটা ইউজ করেছি। ঠিক আছে, তারপরে বলছে জর্জ লেকক একটা ব্যক্তি আর কি, এখানে একটা কমা, আবার এখানেও একটা রাইটস। আচ্ছা, এখানে বলছে ইউজ অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে কি বলছিলাম? ওই ব্যক্তি সম্পর্কে এক্সট্রা কিছু বললে
সেটাকে বলে কি অ্যাপোজিটিভ। তাহলে উনি কে? উনি হচ্ছে অ্যান ইমিনেন্ট ফিল্ম মেকার। উনি হচ্ছে একজন ফিল্ম মেকার। জর্জ লেকক উনি হচ্ছে একজন ফিল্ম মেকার, অ্যান ইমিনেন্ট ফিল্ম মেকার। উনি রাইটস, উনি লিখছে, কি লিখছে? ম্যানকাইন্ড মাস্ট ডেভেলপ এ কনসার্ন ফর উইল্ড ক্রিচার অ্যান্ড ডিটারমাইন দ্যাট ড্যাশ ইউজ, এখানে বলছে কি ইউজ করতে স্যার? আমরা একটু চলো লক্ষ্য করি। ডেমনস্ট্রেটিভ মানে কি? দিস, দ্যাট, দোজ। ওকে, প্রি মডিফাই দ্য নাউন উইল্ড। তাহলে উইল্ডের জন্য আমরা কি বলবো? দোজ। আমরা এখানে দোজ ইউজ করবো, যে দোজ উইল্ড স্পেসাইজ উইল নট প্যারিস ড্যাশ। আবার এখানে বলছে ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ, মানে একটা প্রিপোজিশন দিব, তারপর একটা ফ্রেজ ইউজ করবো, মানে সাথে কিছু আমরা অ্যাড করবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু অর্থ নিয়ে আসি, যে উনি কী লিখছিল? যে ম্যানকাইন্ড মাস্ট ডেভেলপ এ কনসার্ন ফর উইল্ড ক্রিচার, মানে মানুষকে অবশ্যই উইল্ড ক্রিচার নিয়ে একটু সচেতন হইতে হবে এবং ডিটারমাইন করতে হবে যে দোজ উইল স্পেসাইজ, ওই সমস্ত প্রজাতি, উইল নট পেরিশ, ওই সমস্ত প্রজাতিকে পেরিশ করা যাবে না, ড্যাশ ইজ প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, এখানে প্রিপোজিশনাল ফ্রেজ বলতে ফ্রম দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর থেকে কি নিশ্চিহ্ন করা যাবে না, এটা মানুষকে বুঝতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে প্রিপোজিশন হিসেবে আমরা ফ্রম ইউজ করলাম, তারপরে ফ্রেজ হিসেবে আমরা দ্য ওয়ার্ল্ড ইউজ করলাম। ঠিক আছে, যে ওই সমস্ত প্রজাতিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা যাবে না। উই হ্যাভ টু সেভ উইল্ড অ্যানিমেল, আমাদেরকে উইল্ড অ্যানিমেল সেভ করতে হবে, ড্যাশ ইউজ রিলেটিভ ক্লোজ অ্যাজ পোস্ট মডিফায়ার, মানে রিলেটিভ মানে কি? এটার সাথে ম্যাচ হয় এমন একটা ক্লোজ, এটা নির্দিষ্ট কোনো উত্তর নাই, এটার সাথে ম্যাচ হয় এমন একটা আমরা ক্লোজ ইউজ করবো। ক্লোজ মানে তোমার যে কোনো একটা বাক্য তুমি ইউজ করতে পারো মিলে মতে। তাহলে আমরা এখানে বলবো কি? সো দ্যাট, কি বলবো? সো দ্যাট, যে উই হ্যাভ টু সেভ উইল্ড অ্যানিম্যাল, সো দ্যাট, যেন কি বলতে পারি? যে উই ক্যান সেভ আওরসেলফ, আমরা যেন নিজেদেরকে সেভ করতে পারি। কারণ উইল্ড অ্যানিম্যাল যদি না বাঁচে আমরা নিজেরাও কি বাঁচবো না। তো এখানে বলছে একটা ক্লোজ ইউজ করতে। ক্লোজ মানে আবার দ্যাটের পরে নতুন করে সাবজেক্ট দিয়ে আবার বার দিয়ে, আর যাই হোক তোমাদের কথা হচ্ছে মিলিয়ে দিবা, কেমন? উই হ্যাভ টু সেভ উইল্ড অ্যানিম্যাল সো দ্যাট, যেন উই ক্যান সেভ আওরসেলফ। যদি কখনো বলে যে একটা রিলেটিভ ক্লোজ ইউজ করো, তাহলে যে আগের বাক্যের সাথে ম্যাচ করে আর একটা বাক্য তুমি অ্যাড করে দিবা, যতটুকু তুমি কমপ্লিট করতে পারো। ঠিক আছে, দ্যাটস ইট।